হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি বলছিলাম, আগের ভিডিওতে বলছিলাম এবং আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করছিলাম যে আপনাদের জন্য আমি একটা ক্যান্ডেলস্টিক নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো, একটা সিরিজ তৈরি করবো এক কথায়। যেখানে আপনাদেরকে আইপি অপশন ক্যান্ডেলস্টিক ক্যান্ডেলস্টিকের সাথে পরিচয় করিয়ে দিব এবং বোঝাবো কোন ক্যান্ডেলস্টিক এর নাম কি, কোনটা কোন প্যাটার্ন এবং কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোন দিকে সিগন্যাল প্রদান করে, এইসব বিষয়ে আপনাদের জন্য কয়েকটা ভিডিও নিয়ে একটা সিরিজ তৈরি করব। তো আজকে এই সিরিজের প্রথম ভিডিও। আজকে আমি দুইটা ক্যান্ডেল আপনাদেরকে দেখাবো, দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো। একটা হচ্ছে হ্যামার আর একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, তো দুইটাই হচ্ছে। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে হচ্ছে বুল্লিশ বিয়ারিশ নিয়ে একটা কথা বলি। অনেকে জিজ্ঞেস করে বুল্লিশ কি আর বিয়ারিশ কি। এইটা নিয়ে চাইলে আলাদা একটা ভিডিও বানাইতে পারতাম, বাট বানাই নাই, যে ছোট্ট একটা বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও করা ঠিক হবে না। তো এটা যেহেতু ভিডিও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজের প্রথম ভিডিও, তো এখানেই যদি দেখাই দিই তো এটা সবাই দেখে নিতে পারবেন, এই জন্য এখানেই দেখাই দিই। তো একটা হচ্ছে বুল্লিশ। বুল্লিশ কাকে বলে, বুল্লিশ ক্যান্ডেল কাকে বলে? বুল্লিশ ক্যান্ডেল হচ্ছে যখন একটা ক্যান্ডেলস্টিক ওপেন প্রাইস, এই পজিশনে মনে করেন যে ওপেন প্রাইস হয়েছে, এরপর এই ওপেন প্রাইস থেকে উপরে যদি ক্লোজ প্রাইস হয়, ক্লোজিং প্রাইস যদি উপরে হয়, সেটা হচ্ছে বুলিশ। এক কথায় সবুজ যে ক্যান্ডেলটা আছে এটাকে বলে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? সবুজ যে ক্যান্ডেল আছে এটাকে বলে বুলিশ ক্যান্ডেল। আর যেটা এই পজিশনে ওপেন হয়েছে, ওপেনিং প্রাইস এই পজিশন থেকে নিচে যদি ক্যান্ডেল স্টিকটা ক্লোজিং প্রাইস যদি নিচে হয় সেটাকে বলে বিয়ারিশ। বিয়ারিশ বলতে একবারে যেটা লাল ক্যান্ডেল হয়েছে এইটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলে। ওকে, যেটা সবুজ ক্যান্ডেল এটাকে বলে বুলিশ ক্যান্ডেল, যেটা হচ্ছে লাল ক্যান্ডেল এটাকে বলা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে, আজকে দেখা হচ্ছে হ্যামার আর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, আমি এই যে এখানে একটা ইয়ে করে রাখছি, এইগুলো কিন্তু মার্কেট থেকে নেওয়া না, এটা আমার হাতে আঁকা অবশ্য, মার্কেট থেকে এরকম হয় না। মার্কেট অনেক সময় অনেক রকম হয়, তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি নিজে বানাইছি আর কি, ঠিক আছে? তো মার্কেটে মিলাই দেখবেন এরকম ক্যান্ডেল পাওয়া যায়, সমস্যা না, এরকম সিগন্যাল পাবেন। তো এখন ফার্স্টে দেখাবো আপনাদেরকে হ্যামার কোনটা। হ্যামার হচ্ছে এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে বলে হ্যামার। হ্যামার কিভাবে চিনবেন দেখেন, এই যে লং একটা শ্যাডো। আরেকটা বিষয়, এই যে যেটা হচ্ছে সুতার মতো দেখা যাচ্ছে, এই যে এইটাকে বলা হচ্ছে শ্যাডো, ঠিক আছে? আর এই যে যেটা হচ্ছে মোটা, এটা হচ্ছে বডি। ওকে, এটা হচ্ছে বডি আর এটাকে বলা হচ্ছে শ্যাডো। বডি থেকে বডির তুলনায় নিচের দিকে শ্যাডো থাকবে, বডি যতটুকু হবে তার থেকে ডাবল হতে হবে শ্যাডোটা নিচের দিকে। ওকে, নিচের দিকে শ্যাডোটা ডাবল হইতে হবে বডি থেকে। এবং এই হ্যামার ক্যান্ডেলটা কখন দেখা যায়, যখন দেখবেন যে মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে, তো এই দিকে দেখবেন যে হ্যামার গুলা পাওয়া যায় অনেক সময়, ঠিক আছে? এই পজিশন গুলাতে হ্যামার গুলা পাওয়া যায়। এই যে এইখানে আমি যেভাবে এঁকে রাখছি, মার্কেটে এদিকে আসতেছিল, এখন এদিকে যাচ্ছে, এখানে হ্যামার পাওয়া গেছে। ওকে, তো এই পজিশন গুলাতেই হ্যামার ক্যান্ডেল পাওয়া যায়, আপনারা খেয়াল করবেন। তো যখন হ্যামার ক্যান্ডেল তৈরি হয় একটা মার্কেটের নিচের দিকে, তখন মার্কেটটা আপের দিকে সিগন্যাল করে, আপের দিকে সিগন্যাল প্রদান করে। এই শ্যাডো দেখাইছে মানে এইদিকে মার্কেট দুর্বল হয়ে গেছে, মার্কেট আপে যেতে পারে। আর যদি স্ট্রং ট্রেন্ড মার্কেট থাকে, লো ট্রেন্ড, সেক্ষেত্রে মার্কেট কন্টিনিউ হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু অল টাইম অ্যালাওয়েজ, অল টাইম 100% কাজ করবে না, ঠিক আছে? কোনো সিগন্যালই 100% কাজ করে না, তবে এটা সিগন্যাল প্রদান করে আপের দিকে। ওকে, আর উপরের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটু শ্যাডো, এখানে শ্যাডো একটু থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, যদি আবার লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আবার অন্য ক্যান্ডেল, অন্য প্যাটার্ন তৈরি হয়ে যাবে। অনেক যদি লম্বা হয়ে যায় উপরের শ্যাডোটা, কিন্তু উপরে যদি ছোট্ট একটু শ্যাডো থাকবে বা থাকবে না, ঠিক আছে? এইটা হচ্ছে হ্যামার হবে। আর নিচের দিকে বডি থেকে অবশ্যই ডাবল হইতে হবে, মনে করেন যে এটা ডাবলের উপরে আছে, তো এটা একটা হ্যামার ক্যান্ডেল। ওকে, তো এইটা সবসময় মার্কেট নামতেছিল যখন এইখানে একটা হ্যামার হয়েছে, তখন এইটা আপ রিভার্সাল সিগন্যাল প্রদান করে। ওকে,
এখান থেকে মার্কেট এখন আপে যাবে সেই সিগন্যাল দিচ্ছে। আর যদি মনে করেন যে এর পরেও যদি মার্কেট যদি দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, তো তারপরেরটা আপনি 99% শিওর থাকবেন যে উপরে উঠে যাবে মার্কেট, পরেরটা একটা সবুজ ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? এটা আপনারা মার্কেটে মিলাই দেখবেন, মার্কেটে পেয়ে যাবেন। ওকে, তো এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন আশা করি। আমি আরো একবার বলে দিচ্ছি, যখন মার্কেট নিচের দিকে নামতেছে একটা হ্যামার ক্যান্ডেল যখন তৈরি হবে নিচের দিকে, তখন মার্কেট আপ রিভার্সাল সিগন্যাল প্রদান করে। ওকে, মার্কেট নামতেছিল, হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখন মার্কেট আপে যাবে সেই সিগন্যালটা দিচ্ছে এখান থেকে। ওকে, আর আপনারা অবশ্যই বেশিরভাগ সময় কাজ করার সময় 1 মিনিটের ক্যান্ডেল স্টিক রাখবেন আইপিওর সময়, এটাই বেস্ট হয়। এবং ট্রেডও অবশ্যই 1 মিনিটের রাখার চেষ্টা করবেন। ওকে, আর হ্যামার চিনবেন কিভাবে সেটা আরেকবার বলে দিই। হ্যামার হচ্ছে যতটুকু বডি হবে, বডির তুলনায় শ্যাডোটা নিচের দিকে অবশ্যই দ্বিগুণ হইতে হবে। যতটুকু বডি হবে তার থেকে শ্যাডোটা দ্বিগুণ হইতে হবে অবশ্যই। ওকে, তারপর দেখাবো হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। দেখেন, হ্যাঙ্গিং ম্যান হচ্ছে এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, এই যে এটা সেম হ্যামারের উল্টা দিকে, হ্যামারের উল্টা দিকে না, এটাও হ্যামারের মতোই মার্কেটের উপর দিকে। ওকে, মার্কেট এটা ছিল হচ্ছে ডাউনের দিকে আর এটা হচ্ছে আপের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। যখন মার্কেট এভাবে উঠতেছিল এইখানে একটা যখন হ্যাঙ্গিং ম্যান দেখা দিছে, তখন মার্কেট ডাউন রিভার্সের সিগন্যাল প্রদান করে। ওকে, যখন মার্কেট উঠতে মার্কেটের উপরের মাথার দিকে গিয়া একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা গেছে, তখন মার্কেট ডাউন রিভার্সাল সিগন্যাল প্রদান করে। ওকে, তো আপনার এইটা তেমন শক্তিশালী সিগন্যাল প্রদান করে না হ্যাঙ্গিং ম্যান, বাট হ্যামার খুব শক্তিশালী সিগন্যাল প্রদান করে সবসময়। বাট হ্যাঙ্গিং ম্যান একটু উইক, ঠিক আছে? হ্যাঙ্গিং ম্যানে ট্রেড না নেওয়া ভালো বেশি। আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, এটা দেখেই যে ট্রেড নিয়ে নেবেন এরকম না, মার্কেটে গিয়ে মিলাবেন কোনটা ভালো উইন দিচ্ছে কোনটা দিচ্ছে না, এগুলা মিলাবেন এবং দেখবেন, দেখে তারপরে অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে কোন ক্যান্ডেল নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর অনেক ক্যান্ডেল স্টিক নিয়ে কাজ করা লাগে না, মার্কেটে কয়েকটা ক্যান্ডেল স্টিক নিয়ে কাজ করলে হয়ে যায়, ঠিক আছে? তো হ্যামার সবসময় শক্তিশালী সিগন্যাল প্রদান করে আর হ্যাঙ্গিং ম্যান একটু দুর্বল, ঠিক আছে? তো হ্যামার এইটাও যেমন ক্যান্ডেল দেখতে, এটা হচ্ছে হ্যামারটা হচ্ছে ডাউনের দিকে থাকে, আর মার্কেটের ডাউনের দিকে যেটা পাবেন এটা হচ্ছে হ্যামার, মার্কেটের আপের দিকে যেটা হবে এই যে এটার মতো, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, এটা হচ্ছে ডাউন রিভার্সাল সিগন্যাল প্রদান করে। ওকে, যদি কোনো প্রবলেম মনে হয়, বুঝতে যদি কোনো সমস্যা হয়, ভিডিও বানাইতে যদি কোনো রকম ভুল কিছু হয়, সেটা আমাকে একটু কমেন্টে জানাই দিবেন ভালোভাবে, আমি নেক্সট ভিডিওতে ওইগুলা সঠিকভাবে দেখানোর চেষ্টা করবো নেক্সট ক্যান্ডেলস্টিক গুলোতে। তো আমি লং একটা সিরিজ বের করতেছি, অবশ্যই সবাই সাথে থাকবেন, ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো কিছু পাবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের সিরিজের প্রথম ভিডিও ছিল, প্রথম ভিডিওতে এই দুইটা ক্যান্ডেলস্টিকই দেখানো ছিল, একটা হচ্ছে হ্যামার আর একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করতেছি।